সকাল কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার বর্ণিশিকা লাইফস্টাইলের ফার্স্ট ভ্লগে তোমাদের সকলকে স্বাগতম। জানো তো আমি না ইউটিউবে নতুন একটা চ্যানেল ওপেন করিয়েছি। তো ইউটিউব সম্বন্ধে বা ভিডিও সম্বন্ধে আমি অতটাও অভিজ্ঞ নই গো, কিন্তু সবাই ভিডিও করে দেখে আমার না খুব ইচ্ছা করে ভিডিও করতে, আর আমি ভিডিও করতে বড্ড ভালোবাসি। তার জন্য আমি অনেক রিকোয়েস্ট করে একজনের কাছ দিয়ে চ্যানেলটা খুলে নিয়েছি। আমিও জানি না নিজে কিভাবে কি করতে হয়, তো চেষ্টা করছি যদি কিছু পারি। আর চেষ্টার অসাধ্য কিছু নেই, তো চেষ্টা করতে থাকি। আর তোমরাও যদি আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি পারবো, এটা আমার বিশ্বাস। তো দেখো সকালবেলা উঠে ফুল ফুটেছিল গাছে কটা দেখে চলে গেছিলাম ফুল তুলতে। তো ফুলগুলো দেখে মনটা পুরো ভরে গেল। আর অনেকটা সকাল, ওই জন্য ফুলগুলো নিয়ে এসে একটু জলের উপরে রেখে দিলাম। কত সুন্দর লাগছে বলো তো। আর জানো তো আজ না একাদশী, তো তার জন্য কালকে রাতেই আমি সমস্ত সব কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম, বাসন মেজে রেখে দিয়েছিলাম। তো বাসনগুলো এবার গুছিয়ে নেব। আর আজকে রবিবার, আদির স্কুল নেই, অতটা ব্যস্ততাও নেই, একটু একটু করে কাজগুলো করতে থাকবো। আর এই যে দেখছো যে রাতের যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম জল ঝরার জন্য, তো জল ঝরে গেছে আর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার এই ছোট্ট ঘরে ছোট্ট সংসার, আর এই এক ঘরের ভিতরেই রান্না বান্না খাওয়া দাওয়া পুজো সবই করতে হয়। জানো তো কলকাতার দিকের ভাড়া ঘর মানে কেমন হয়। তো আর নূতন করে কিছু বলার নেই। তো যাই হোক, এটা ভেবে শান্তি পাই যে তবুও তো মাথার উপরে থাকার মতো টিনের চাল আছে, খাওয়ার মতো দুমুঠো অন্ন আছে। অনেকের তো সেটাও নেই গো, তাদের দেখলে তো মনে হয় অনেকটাই ভালো আছি। তো এভাবে মনকে বুঝাই, কি করব জানি না, কপালে কতদিন এভাবে লেখা আছে। নিজের মাথা গোঁজার ঠাঁই কবে করতে পারবো জানি না। তো যেখানটায় থাকি সেখানটা তো গুছিয়ে রাখতে হবে বলো। যেমনই ঘর হোক, তুমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে না সেই ঘরেই লক্ষ্মীর বাস হয় গো। আমরা তো ঘরের গৃহবধূ, আমরা যেভাবে ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখবো, তো সেভাবেই দেখবে ঘরটা সুন্দর থাকবে আর ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকবে। আর আজকে বললাম না একাদশী, তো একাদশী সকালবেলা উঠে আমি আগেই মানে একাদশীর খাবারটা বানাচ্ছি, কেননা আদির বাবা মানে আমার হাজব্যান্ড কাজে বেরোবে। তো ওকে তো কিছু টিফিন করে দিতে হবে, সারাদিন তো আজকের অন্ন খাওয়া যাবে না। তো সে কারণে আমি সকালবেলা একটু আলু ভাজা আর একটু সুজি করে দিচ্ছি। তো একাদশীতে সুজি খাওয়া চলে না, কিন্তু আমরা সবসময় কাজের ভিতরে থাকি, তো কিছু না খেয়েও থাকতে পারি না। তো ও তো সারাদিন কাজ করবে আর এই রৌদ্রে, তার জন্য ওকে আমি না খাইয়ে রাখি না একদম। তো ওই জন্য সুজি করে দিচ্ছি, ও সকালবেলা টিফিনটা সেরে চলে যাবে। আর আজকে তো রবিবার, আদির ছুটি, আদি না এখনও ঘুমোচ্ছে। তো ওকে আর আমি আজকে ডিস্টার্ব করছি না। সারাটা সপ্তাহ তো অনেক ভোরে উঠে স্কুলে যেতে হয়, 6টার সময় উঠে স্কুলে যায়। তো এই শনি আর রবিবার দুটো দিন একটু বিশ্রাম পায়, তার জন্য ওকে আমি আর ডিস্টার্ব করলাম না। আমি ভাবছি যে ও ঘুমাক, আমি এদিকে কাজটা সেরে নিই, তারপরে ওকে তুলে দাঁত ব্রাশ করিয়ে পড়তে বসাবো। আর জানো তো ওদের না পরীক্ষাটাও চলে এসছে, তো এপ্রিলের 1 তারিখে জানিয়ে দিয়েছে। তার জন্য খুব একটা টেনশানে আছি, জানি না কি করবে পরীক্ষায়। তো চেষ্টা করছি একটু ভালোভাবে পড়ানোর জন্য। জানো তো আজকের না তরকারিটা কিন্তু সাদা হবে, কেন বলো তো? একাদশী তরকারিতে হলুদ দিতে নেই, হলুদ কাঁচা লঙ্কা এগুলো দিতে নেই। তার জন্য আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। সাদা সাদা তরকারি খেতে না খুব সুন্দর লাগে। তো এই মাসে 2 দিন, 15 দিন অন্তরে একাদশী পড়ে, তো এই 2 দিন একটু কাজের ফাঁকাও হয় আর মনটাও খুব ভালো হয়ে যায়। প্রত্যেক দিন রান্না করতে করতে না একই কাজ বারবার করতে করতে বোরিং লাগে। তো এই একাদশীর দিনটা আসলে একটু কাজের চাপটা কম হয়। এই যে সকালে রান্না করছি, আবার জানি না কখন রান্না করব। আদতেও রান্না করব কি না তারও ঠিক নেই। তো এই সকালবেলাটা করে নিয়ে সকালে টিফিনটা খেয়ে নিলে আর সন্ধেবেলা যা হয় কিছু ফল টল খেয়ে নিলে আর কোনো সমস্যা হয় না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু ভাজাটাও হয়ে গেল। আর এবার সুজিটা বানাবো। আর সুজিটা না একটু ভুড়ো করব। তো এই সুজির ভুড়ো আদির বাবা দুজনেই খেতে খুবই ভালোবাসে। তো আমরা তিনজনই একাদশী করি, তার জন্য আমার আলাদা করে আর রান্নার কোনো চাপ থাকে না গো। এই দিক থেকে না আমি অনেকটা বেঁচে গেছি। আর যদি একা একাদশী করতাম আর ওদের জন্য আলাদা রান্না করতে হতো, বড্ড কষ্ট হতো। তো সেজন্য আমরা তিনজনেই একাদশী করি, আর আলাদা করে ওদের জন্য কোনো কিছুই করতে হয় না, একবারে তিনজনের জন্য সব কিছু বানিয়ে নেই। আর এই যে দেখো সুজিটা আমি একটু সাদা তেল দিয়ে আর সুজিটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সুজিটা অল্প অল্প করে জল দিয়ে মেখে ভুড়োটা করব। এই সুজির ভুড়ো আর আলু মাখা কেউ খেয়েছো? একবার খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হয়। আর তার সঙ্গে যদি একটু তরকারি হয়,
শাকার তরকারি হয় তাহলে তো আরও খুবই ভালো হয়। তো এই যে দেখো আমি সুজিতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো সুজিটা কিন্তু গোলা গোলা হবে না, একদম ঝুরঝুরো মতো হবে। তো এটাকে সমানেই নাড়তে হবে, নাড়তে 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 তারপরে একদম ঝুরঝুরো হয়ে যাবে। তো দেখো আমার সুজিটা অনেকটাই শুকিয়ে এসছে। আর তারপরে আমি সুজিটাকে আরও ভালো করে শুকিয়ে নাড়তে নাড়তে এই যে দেখো একদম ঝুরো হয়ে গেছে। আর আমার সুজিটা হয়ে গেছে, আর আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আমি আদিকে ডাকবো, অনেকটাই বেলা হয়ে গেছে গো, প্রায় 9:30 বেজে গেছে। আদিকে ডেকে তুলে তারপরে আর কাজ করব। তো দেখো আদিকে ডাকছিলাম, ও উঠছে না বলে আমি ভাবলাম যে ঝাড়টা দিয়ে নেই, নিয়ে তারপরে ওকে ডাকাডাকি শুরু করব। আর আজকের এত হাওয়া ছেড়েছে কি বলবো, মনে হচ্ছে যেন মানে হাওয়া হচ্ছে না, ধুলোর ঝড় হচ্ছে। একবার ঝাড় দিয়ে নিয়েছি, আবার এত হাওয়া হচ্ছিল যে ধুলোয় আবার ঘর বাড়ি সব ভরে গেছিলো। তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে আর গাছগুলোয় কাল বিকেলে আদির সঙ্গে খেলতে গিয়ে না গাছগুলোয় আর বিকেলে জল দেওয়া হয়নি। আর টবের গাছ তো জানো, একদিন জল না দিলে গোড়াটা শুকিয়ে যায় আর গাছগুলো কেমন নেতিয়ে পড়ে, ওদের দেখলে না বড্ড কষ্ট হয়। তো গাছগুলো তো শিশুর মতো, ওদের যত যত্ন করবে, ওদের জল দেবে, ওরা দেখবে ততই বেড়ে উঠবে। আর গাছ জানো তো, যেন মনে হয় যে তোমার কথা শোনে। তো আমি এই গাছগুলোকে লাগিয়েছি আর একটু একটু করে বড় করেছি, তো এদের প্রতি আলাদা একটা আমার মায়া। তো এদেরকে একটা দিন জল না দিতে পারলে বড্ড কষ্ট হয়। তো কালকের দিতে পারিনি, তাই সকালে উঠে আমি গাছগুলোকে আগে জল দিয়ে নিচ্ছি। আর গাছে জল দিয়ে দেখো আদিকে ডাকতে ডাকতে আমি চলে এসেছি ঘরে। এসে দেখি দেখো উঠবেই না, এই যে খুব জোরজার করে ঘুমের থেকে তুলেছি, কিন্তু মনটা একদমও ভালো না। আর উঠে ওই দেখো জলের ট্যাঙ্কির উপরে গিয়ে বসে আছে। তো বলছি ব্রাশ করো, করে পড়তে বসবা, দেখবা পড়ার কথা বলে মুখটা কেমন করবে। তো ওর পড়ার কথা বললে মুখটা একটু বেঁকে যায়। তো দেখো ওকে ব্রাশটা দিয়ে এসেছি, দিয়ে এসে আর আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। আর আমার ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ তোমরা কেমন। এই যে খাট, সামনেই রান্না করি, এই উপরটায় আমার গোপুসোনা থাকে। তো তাকে এখনও কিন্তু তোলা হয়নি। আজকে জানো তো একাদশী বলে অনেক কাজ আছে, তো সেজন্য ওকে এখনও তুলিনি। আগে আদিকে তুলে রেডি করে বিছানাপত্র তুলে তারপরে ঠাকুর ঘরে যাব। আর আদিকে ব্রাশটাও দিয়েছি, ও ব্রাশ করছে, ওকে আসলে খেতে দিয়ে দেবো। কেননা ও এত বেলা পর্যন্ত না খেয়ে থাকে না। সকাল 6টায় স্কুলে যায়, তো টিফিন করে যায়, আবার টিফিন নিয়ে যায়। ওর জন্য ওকে আর বেশি করবো না, তাহলে আবার একটু গ্যাস হয়ে যাবে, ছোট মানুষ তো। আর ও না একদম ভোরবেলা উঠে কিছু খেতে চায় না, এইটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক দেখো আমি আমার এই ছোট্ট ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাপত্র সব গোছানো হয়ে গেল। যাওয়ার পরে আমি একটু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আদিকে ডেকেছি, ওকে দুটো খেতে দিয়ে দেবো। না দিলে না ও আর পড়তে বসবে না, এমনি অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে দেখো খেতে দিয়েছি, উনি এসে খাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম তাই মুখটা আর উঁচুই করছে না, খুব লজ্জা পাচ্ছিল। তো প্রথম প্রথম তো একটু লজ্জা পায়। আর আমি ওকে খেতে দিয়ে স্নানে গেছিলাম, দেখো স্নান করে চলে এসেছি, আর একাদশীর পুজোটাও করে নেব। স্নান টান করে চলে এসে ঠাকুর ঘরে সকালেই ফুল তুলে রেখেছিলাম বলছিলাম না। তো এই যে দেখো আমার গোপাল সোনাকে স্নান করে সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে আমি সকাল পুজোটা দিয়ে নিলাম। আর আমার গোপাল সোনার মুখটা দেখেছো কেমন মিষ্টি মিষ্টি। তো শত কষ্ট হলেও না এখানে আসলে তোমার সমস্ত কষ্ট সব দূরে চলে যায়। গোপাল সোনার মুখের হাসিটা দেখলে আমার আর কোনো কষ্ট থাকে না। তো তোমরাও দেখো আমার গোপাল সোনাকে। তো এরপর তোমাদের সঙ্গে রোজ দেখা হবে আমার গোপাল সোনার আর আমাদের। তো তোমরা আমাদেরকে কতটা ভালোবাসবে জানি না, তবুও আমরা তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আর আজকের একাদশী আমি না বাজারে যেতে পারিনি, তাই গোপাল সোনার জন্য অন্য কিছু মিষ্টি মিঠাই কিছুই আনতে পারিনি। শুধু আজকের কলা আর নকুলদানা দিয়েই ভোগটা দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমাদের সঙ্গে বকবক করতে করতে অনেক কাজই করে ফেললাম। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো নূতন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা।